হাসিনুর, মান বাঁচানোর শেষ ম্যাচে মানসিকভাবে কতটা প্রস্তুত বাংলাদেশ দল? আসলে মানসিকভাবে প্রস্তুত হওয়ার চেয়ে আমার কাছে মনে হয় যে স্কিল ওয়াইজ বেশি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন এবং সেই প্রস্তুতিটা কিন্তু বাংলাদেশ দল নিচ্ছে না। আমি একটু অবাক হয়েছি, দল টানা হারছে কিন্তু বাংলাদেশ দল অনুশীলন করছে না। পাকিস্তানে এসে প্রথম ম্যাচ শুরুর আগে ২ দিন অনুশীলন হয়েছে, এরপর থেকে কিন্তু দল বিশ্রামে আছে। হয়তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে, তাছাড়া তো কোনো এক্সপ্লেনেশন আমি দেখি না। এখানে ট্রেনিং ফ্যাসিলিটিও খুব ভালো, যদিও পাকিস্তান দলও করেনি। তাদের করাটা যৌক্তিক, কেননা তারা টানা পিএসএল খেলার ২ দিন পরেই শুরু করেছে। তাদের খেলারা কিন্তু তারা একটা প্রচন্ড চাপের মধ্যে ছিল। তো যাই হোক, এটা টিম ম্যানেজমেন্ট আমার চেয়ে ভালো বুঝবে। তবে এই ম্যাচে আসলে আমি যদি লজিক্যালি বলি, বাংলাদেশের আসলে ঘুরে দাঁড়ার তেমন আমি সুযোগ দেখি না। তবে ক্রিকেট তো অনিশ্চয়তার খেলা, যেকোনো সময় একটা ক্রিকেটারের ভালো ইনিংস একটা বোলারের ভালো ৪ ওভার ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। আমরা আশা করব সেরকম মিরাকেলি কিছু হবে। বাংলাদেশের ব্যাটাররা যারা ভালো শুরু পাচ্ছিলেন, স্পেশালি তানজিদ তামিম ২ টা ম্যাচই ভালো শুরু পেয়েছেন। তিনি এই ম্যাচেও যদি ভালো শুরু পান, এটলিস্ট 50 করবেন। তিনি একটা ব্যাটার যদি 50 করে যায়, বাকিরা একটু কিছু কিছু কন্ট্রিবিউট করলেই কিন্তু স্কোরটা প্রায় ১৭০-৮০ হয়ে যাওয়া সম্ভব। পারভেজ ইমন আরব আমিরাতের বিপক্ষে একটা ম্যাচে সেঞ্চুরি করেছেন, এরপর থেকেই কিন্তু তিনি রান করছেন না। তিনিও ভালো টাচে ছিলেন, তারও রান করা প্রয়োজন। সর্বোপরি ক্যাপ্টেন লিটনের রান করাটা খুব খুব জরুরি, কেননা তিনি যে পজিশনে ব্যাটিং করেন যেটা খুব ভাইটাল একটা পজিশন এবং দলের বাকি ব্যাটাররা কিন্তু তার চেয়ে অনেক অনেক অভিজ্ঞতায় পিছিয়ে। সেই জায়গায় তার একটা নক খেলা প্রয়োজন। জাকের আলী অনেক মোটামুটি ভালো খেলছেন, কিন্তু ইটস নট এনাফ। ৩০-৩৫ রান কখনো এনাফ হতে পারে না। তিনি যেহেতু শেষের দিকে ব্যাটারদের সঙ্গী পাচ্ছেন না, তাকে একটু প্রমোট করা যায় কিনা, কেননা তাহিদ হৃদয় কিন্তু ভালো করতেই পারছেন না। ভালো না করলেও তাকে চারেই নামাতে হবে এমন বাধ্যবাধকতা তো নেই। তিনি যেহেতু ফর্মে নেই, ভালো টাচে নেই, তাকে একটু পিছনে দিয়ে আমার মনে হয় যে জাকের আলীকে আরেকটু প্রমোট করা যেতে পারে। এটা টিম ম্যানেজমেন্ট ভালো চিন্তা করবে। তবে আজকের এই ম্যাচে বাংলাদেশ একাদশে কিন্তু পরিবর্তন আসছেই, কেননা শরীফুল ইনজুরিতে পড়ে গেছেন। খুব সম্ভবত খালেদ আহমেদের অভিষেক হতে যাচ্ছে এই ম্যাচে। হাসিনুর, দেশের ক্রিকেটের তো একদমই টালমাটাল অবস্থা, বোর্ড সভাপতিও পরিবর্তন হয়েছে, এই সবকিছু কি আসলে কোনো প্রভাব ফেলছে ক্রিকেট দলে? অবশ্যই প্রভাব ফেলছে। আমাদের ক্রিকেটারদের প্রভাব ফেলা উচিত নয় যদি আমরা প্রফেশনালি চিন্তা করি, কিন্তু আমার মনে হয় ক্রিকেটার তো বটে, আমরা জাতিগতভাবেই সবসময় অন্য জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দেই। আমরা গণমাধ্যম কর্মী, ক্রিকেট সংশ্লিষ্ট সবার মনেই যেমন কে আসছে বটে, কি হচ্ছে না হচ্ছে তেমন চিন্তা দুশ্চিন্তা ভাবনা থাকে। আমাদের ক্রিকেটারদের মনেই কিন্তু তেমন থাকে। আমরা শুনেছি দলের ম্যানেজমেন্ট সংশ্লিষ্টদের কাছ থেকে যে ফারুক আহমেদের আহ, সরিয়ে দেওয়ার ২-৩ দিন আগে থেকে যে বিষয়গুলো চলছিল, তখন ক্রিকেটাররা এর ওর কাছে আসলে জানার চেষ্টা করছিলেন আসলেই ফারুক আহমেদ থাকছেন কি থাকছেন না। তো অবশ্যই এই বিষয়গুলোতে তারা ভেরি মাচ ইনভলভ, কিন্তু সেটা থাকার কথা না বা থাকা উচিত না মোটেও। আমি যদি স্পেসিফিক টি-20 ফরম্যাটের কথা বিচার বিবেচনা করি, আমরা লাস্ট সিরিজটা হারলেও কিন্তু আমরা মোটামুটি ভালো পারফর্ম করছিলাম। এর আগের সিরিজটাতেও আমরা ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু তাদের মাটি থেকে হোয়াইট ওয়াশ করেছিলাম। তো বাংলাদেশ এতটা খারাপ করার কিন্তু কথা নয়। স্পেশালি আমাদের বোলাররাও আরেকটু বেটার করার অপশন আছে। পাকিস্তান ২ ম্যাচেই ২০০ রান করেছে। এখানকার যে কন্ডিশন, আমরা যেভাবে ব্রেক থ্রু পাচ্ছি, আমরা এখান থেকে কিন্তু বোলার একটু ভালো করলে ১৮০ মধ্যেও পাকিস্তানকে আটকে রাখা সম্ভব। তখন কিন্তু ডিফারেন্ট মাইন্ড সেট আপে চলে যায়। তো দেখা যাক, দলের প্রভাব অবশ্যই ফেলছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটা আমি ভেরি মাচ শিওর। তবে ক্রিকেটারদের কিন্তু এটার মধ্যে পড়া উচিত নয়। তারা প্রফেশনাল, অন্তত একটা ম্যাচ জিতে যদি তারা ফিরতে পারে, সেটা বেশ ভালো হয়। হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা থাকবে। হাসিনুর, যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ।